আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। ইংলিশ রাইটিং ম্যাজেস্টির আরেকটি ছোট্ট ক্লাসে সবাইকে স্বাগতম। এই ছোট্ট ভিডিওতে আমরা লেটার নিয়ে পড়াশোনা করব। ইনফর্মাল বা ফর্মাল লেটার বা ইমেল যাই হোক না কেন, কিভাবে ফুল মার্ক তুলতে হয় সেই ইজি প্রসেসটা আমরা কয়েক মিনিটের ভিতর কভার আপ করব। কারণ এইখানে অন্যান্য রাইটিং এর মতো এত কমপ্লেক্সিটি নাই, খুব ইজিলি মার্ক তোলা যায়, ফরম্যাট খুবই ফিক্সড। সো এখানে কিন্তু মার্ক তোলা খুবই খুবই ইজি। সো আসলে আমরা সেটাই দেখি, কথা না বাড়ায়। প্রথমত লেটার ইমেলে পার্থক্য আমি একটু বলতে চাই। লেটার ইমেলের ব্যাপারটা হচ্ছে এই দুইজনের ক্ষেত্রে বডি যেটা ভিতরে তুমি যা লিখতেছো এটা মোটামুটি সেম, খালি স্ট্রাকচার আলাদা। তো আমি যদি প্রথমে স্ট্রাকচার বা ফরম্যাটটির কথা বলি, লেটারের ক্ষেত্রে তোমার স্ট্রাকচার শুরুই হবে হচ্ছে ডেট দিয়ে। এটা শুরুই হবে কি দিয়ে? ডেট দিয়ে। তুমি প্রথমে ডেট লিখবা, লাইক আজকে আমি যে মুহূর্তেটা রেকর্ড করেছি এটা হচ্ছে 4 মে 2026। ডেট লিখলাম। এরপর হচ্ছে ইনফর্মাল লেটার বা ফর্মাল লেটার যেটাই হোক, সেই ক্ষেত্রে হচ্ছে আমি চেঞ্জ করে, তোমার যদি ফর্মাল লেটার হয় সেক্ষেত্রে আমি প্রিন্সিপালের নাম, তারপর হচ্ছে তোমার কি বলে প্রিন্সিপালের নাম, কলেজের নাম, কলেজ কোথায় আছে সেটা, তারপর সাবজেক্ট দিয়ে শুরু করব, ঠিক আছে? তো আর যদি রেগুলার আমাদের নর্মাল লেটার হয় সেই ক্ষেত্রে আমি যেটা করব, আমি হচ্ছে জাস্ট ঠিকানা, জাস্ট অ্যাড্রেসটা লিখবো যে আমি যেখানে পাঠাচ্ছি। ধরো হচ্ছে বনশ্রী ই ব্লক, সাদাবদের অফিস, আমাদের বায়োলজির অফিস, সেটা যেখানে সেখানে আমি পাঠাবো, ঠিক আছে? তো ওখানে আমি পাঠাবো, ঠিক আছে? আমার সাবজেক্ট এখানে দরকার নেই, আমি শুরু করে দিব ডিয়ার নাম। নাম দিয়ে আমি এখানে 3টা পার্ট লিখবো, এখানে আমি 3টা পার্ট লিখবো। প্রথম পার্টে হচ্ছে আমার কুশল বিনিময়, ঠিক আছে? হাই হ্যালো যেটা আর কি, আমি এটাকে বলি হচ্ছে গ্রিটিংস। প্রথমে আমরা গ্রিটিংস পার্ট লিখবো। গ্রিটিংস পার্ট তুমি লিখতে পারো হোপ দিস লেটার বা হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ওয়েল, হোপ ইউ আর হেল এন্ড হার্টি বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। তারপর হচ্ছে তুমি সালাম দেশের কথা, আসসালামু আলাইকুম, হোপ ইউ অল আর কি বলে হেল এন্ড হার্টি by the grace of Almighty Allah. Hope your parents and brothers are well as are good as well. তারপর তুমি কি কি নিয়ে কথা বলছো সেটা বলে তুমি হচ্ছে বললা যে এই লেটারে আমি এই বিষয়ে কথা বলতে বলছি, নাও আই এম রাইটিং টু অ্যাবাউট ইট। এরপর তুমি বডিতে যাবা। বডিটা যেরকম, যে তুমি ওই বডির মধ্যে যে বিষয়ে কথাবার্তা বলছো, তোমার ন্যাচারাল সিনিক বিউটি অফ বাংলাদেশ, অথবা হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, অথবা হচ্ছে তোমার তোমার বাবাকে জানাচ্ছ যে প্রোগ্রেস অফ স্টাডিজ, বা কি করতে চাও আফটার এইচএসসি, তোমার ইন্টেনশন কি, সবকিছু তুমি হচ্ছে বেসিক্যালি এক প্যারার মধ্যে লিখবা। এক প্যারার মধ্যে খুব বেশি কথা লিখবা, খুব বেশি আহামরি আমি প্যারাগ্রাফে যে ভিডিও দেখেছিলাম ওইটার যে ইন্টারমিডিয়েট লেভেল, তুমি যদি ইন্টারমিডিয়েট পর্যন্ত লিখতে পারো দ্যাটস গ্রেট। এখানে মার্ক দেয় হচ্ছে ফরম্যাটের উপর, ওকে? এবং যারা ইমপ্রুভমেন্ট দিচ্ছ তাদের জন্য এখানে মার্ক বেশি থাকলেও যারা হচ্ছে রেগুলার এক্সামে তাদের জন্য কিন্তু ইনফর্মাল ইমেলে 5 মার্কস করে। তো তুমি যখন ফরম্যাট ঠিক রাখতেছো, গ্রিটিংস বডি ঠিক রেখে তুমি হচ্ছে এদিকে হচ্ছে জানাচ্ছ, গ্রিটিংস এর পর তুমি হচ্ছে গুড বাই জানাচ্ছ, এবং গুড বাই জানাবো তুমি ইয়োর সেভার লিখলা, তোমার নাম লিখলা, এবং সাথে ইনফর্মাল যেহেতু তুমি একটা খাম এঁকে দিলা, এটুকুর জন্যই তুমি 5/5 পেয়ে যাবে ছেলে, এটুকুর জন্য তুমি 5/5 পেয়ে যাবে ছেলে। এখানে ফ্রম টু নাম অ্যাড্রেস, ঠিক আছে? নাম অ্যাড্রেস, আর কিছু দরকার নাই, কাজ হয়ে গেছে। এখানে তোমার লেখা খুবই সাবলীল হবে। এখানে লেখার কাজ একটাই, এখানে তোমার লেখার কাজ খালি একটাই, সাবলীল। তারপর হচ্ছে খুবই হচ্ছে সাবলীল, এবং ট্রাই করবে একটু স্পেসিফিক বা নির্দিষ্ট লেখার, খুব বেশি ব্রড লেখার দরকার, ঠিক আছে? নির্দিষ্ট করে লিখবো। এবং আমি এটা নিয়ে হচ্ছে একটু পরে কথাবার্তা বলবো, ঠিক আছে? একটু পরে কথাবার্তা আমি বলবো। ইমেলের ক্ষেত্রে হুবহু এই যে একদম এই ডিয়ার থেকে ইয়োর সেভার পর্যন্ত পুরা বডি হুবহু সেম, বডি হুবহু সেম। এই বডির উপরে তুমি কি করবে? তুমি একটা বক্স আঁকবা। অনেকে হয়তো বক্সার কথা বলে না, বাট আমি পার্সোনাল প্রেফার করি বক্স আঁকার কথা। প্রথমে লিখবা ফ্রম, তারপর লিখবা টু, তারপর লিখবা সেন্ট। এই সেন্টের মধ্যে তুমি হচ্ছে ডেট অ্যান্ড টাইম লিখবা, এবং তারপর এখানে যেহেতু ইমেলের সাবজেক্ট নামে একটা অংশ থাকে, তুমি সাবজেক্ট অংশটা লিখবা। এই যে চারটা দিলা, এখানে একটা জিমেল আইডি, এখানে জিমেল আইডি, সেন্ট, আর সাবজেক্ট তুমি লিখলা যে কি সাবজেক্টে বানাচ্ছ। ইনফর্মাল লেটারে ইমেলের সাবজেক্ট দিবা। তারপর তুমি পুরো লেটারটা লিখলা, হোয়াটসঅ্যাপ পর্যন্ত শেষ করলা, শেষ। এবং এই বক্সটা তুমি চেষ্টা করবা এই বক্সটা 2 পেজের মধ্যে শেষ করতে। 1 পেজ হইলে তো বেস্ট, বেশি হলে যেন
2 পেজের বেশি না যায়। আর লেটারও চেষ্টা করবে যেন 2 পেজের বেশি না যায়, ঠিক আছে? এবং এই 2 পেজ হবে অনেকটা এরকম যে তুমি ধরো পরীক্ষার খাতা নিয়ে বসছো, এটা হচ্ছে তোমার পরীক্ষার খাতা তুমি এইখান থেকে লেটার শুরু করলা এবং পরে পেজ উল্টে গেলা, এই কাজ করলে কিন্তু তোমার লেটারে মার্ক কেটে দিবে। তোমাকে শুরু করতে হবে এই পাশ থেকে, অলওয়েজ স্টার্ট ফ্রম লেফট সাইড, অলওয়েজ। তোমরা অলরেডি জানো, বাট আমি স্টিল আবার মনে করছি, অলওয়েজ স্টার্ট ফ্রম লেফট সাইড থেকে লেটার হোক অ্যাপ্লিকেশন, অলওয়েজ এখান থেকে শুরু করবে। এর পিছনে ধরো তোমার এটার উল্টা পাশে একটা ডান সাইডে পেজ খালি, সেটা কাটা দিয়ে বা সেটা খালি রেখে সেটা ক্রস দিয়ে যেভাবে হোক ওই পেজটা স্কিপ করে তুমি এই সাইডে লেফট সাইডে চলে আসো। বাট তাও এই পাশ থেকে লেটার অ্যাপ্লিকেশন তো ভুলেও না লেটার ইমেইলও শুরু করবে না এখান থেকে, ঠিক আছে? এটা কিন্তু স্যাররা খুব মাইন্ড করে, খুব মার্ক কাটে। ওকে, এই হলো কাহিনী। এটা হচ্ছে লেটার ইমেইলের ব্যাপারটা। এখন ইনফর্মাল ফর্মাল লেটার যদি আসি, স্ট্রাকচারটা আরেকবার বলি। প্রথমে ডেট, তারপর হচ্ছে এখানে অ্যাড্রেস লিখবা। ধরো আমি আমাদের ব্যাটার অফিসে পাঠাবো, এখানে অফিসের অ্যাড্রেস দিব আমি। তারপর এখানে সাবজেক্ট দরকার নেই, আমি ডিয়ার দিয়ে রেগুলারলি হচ্ছে লিখে যাব। প্রথমে গ্রিটিংস, তারপর বডি, তারপর হচ্ছে গুড বাই, তারপর ইয়োর সেভার, তারপর হচ্ছে আমার নাম লিখলাম। এবং যদি এখানে নাম দিয়ে দেয়, যদি এখানে আমাকে নাম দিয়ে দেয় নাম দিব, যদি নাম না দেয় তাহলে আমি XY দিয়ে হচ্ছে কাজ চালাবো এবং একটা খাম এঁকে দিব। ফর্মাল লেটার আমার কাজ কি? ফর্মাল লেটারে হচ্ছে আমি ডেট দিব, সবার আগে এখানেও ডেট দিব এবং ডেট দেওয়ার পর এখানে আমি লিখবো কাকে পাঠাচ্ছি, প্রিন্সিপাল অথবা চেয়ারম্যান, যাকে পাঠাচ্ছি প্রিন্সিপাল লিখবো, ঠিক আছে? শুধু প্রিন্সিপাল লিখলে কি হবে? লিখতে হবে দা প্রিন্সিপাল, যদি দা না লিখে মার্ক কেটে দিবে। দা প্রিন্সিপাল লেখার পর কলেজের নাম, জেলা। এখন এই কলেজের নাম, জেলা, এই জায়গায় ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তোমাকে যদি কলেজের নাম না দিয়ে দেয়, নিজের থেকে নিজের কলেজের নাম বসাবা না, নিজের থেকে নিজের নাম কোথাও বসাবে না, এটা বসানো নিষেধ। এক্স কলেজ বা হচ্ছে তোমার এক্স স্কুল অ্যান্ড কলেজ, যে বোর্ডে পরীক্ষা তো তুমি সেই বোর্ডে জেলার নাম দিয়ে দিলা, বাট নাম বলা যাবে না, ঠিক আছে? যদি তোমাকে কোয়েশ্চেনে নাম না বলে দেয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। তারপর লিখবা সাবজেক্ট, কি জন্য আসছো। এরপর শুরুটা সবাই করে ওই যে আমাদের ছোটবেলার পড়া চৌধুরিয়ান হোসেন স্যার, উইথ ডিউ রেসপেক্ট, আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, ভাই এই শব্দ ইউজ করা যাবে না। উইথ ডিউ রেসপেক্ট পর্যন্ত ঠিক আছে, আই বেগ মোস্ট রেসপেক্টফুলি, আমি সর্বোচ্চ সম্মানের সাথে ভিক্ষা করতেছি, হোয়াট দ্য হেক ভাই? আই বেগ মোস্ট রেসপেক্টফুলি, ইউ আর বেগিং মোস্ট রেসপেক্টফুলি, এটা কি হয়? এই কথাটা লেখা যাবে না। তুমি লিখতে পারো, স্যার with due respect, I would like to draw your kind attention. I would like to draw your kind attention to the fact that, draw your kind attention to the fact that, এরকম তুমি দিয়ে তারপর হচ্ছে to the fact দিয়ে তারপর তুমি হচ্ছে যেটা লিখতে যে with beg most respectfully to state that, এরপর সেটা লিখতে এখানে fact that, এরপর সেই জিনিসটা লিখলা যে আমাদের তুমি যে বিষয়টা লিখতে চাও, যে বিষয়টা তোমাকে দিচ্ছে। তো প্রথমে হচ্ছে এখানে তারপর শুরু করবা প্রবলেমটা বলা। প্রথমে হচ্ছে প্রবলেম এবং সুযোগ, প্রবলেম অথবা সুযোগ, এই দুইটা নিয়ে কথাবার্তা বলবা, প্রবলেম আর অপরচুনিটি। লাইক তোমার হচ্ছে সিট ইন দ্য স্কুল হোস্টেল লাগবে, তোমার কলেজ হোস্টেলে সিট লাগবে, তুমি কেন সিটটা হচ্ছে দরকার, কি জন্য দরকার, সে প্রবলেমগুলো তুমি বললা। তোমার হচ্ছে এখানে ইংলিশ ক্লাব দরকার, ইংলিশ ক্লাবের প্রয়োজনীয়তা থাকে, ইংলিশ ক্লাব থাকলে কি কি সুযোগ আসবে না থাকে, এই প্রবলেম তুমি সেগুলো আগে বললা। তারপর তুমি লাস্টে বললা যে এটা আমাদের ক্রাইম নিয়ে, তবে আগে বলে নিবা যে আমরা হচ্ছে জিনিসটা প্রতিষ্ঠা করতে চাই। তারপর কেন প্রতিষ্ঠা করতে চাই সেই প্রবলেম বা অপরচুনিটি যেটাই হোক তুমি যে কোনো ব্যাখ্যা করলো, ব্যাখ্যা করার পর নিচে আরেক প্যারা দিয়ে তুমি লিখবা, আই therefore pray and hope, তারপর তুমি রেগুলার হচ্ছে আমরা যেভাবে শেষ করি, ইউর অনার বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট আস ওপেনিং এ স্টাডি ক্লাব, দেওয়া গ্র্যান্ট আস সাম মাল্টিমিডিয়া অ্যান্ড অবলাইজ বাই, তুমি হচ্ছে সেগুলা বললা, ঠিক আছে? সমস্যা নেই, তুমি সেগুলা বললা। বলার পর তুমি কি বললা? yours obediently, yours obediently, স্টুডেন্ট যদি নাম না থাকে সেই নাম, নাইলে এক্স অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট অফ এই কলেজ, অথবা শুধু নিজের নাম দিয়ে তুমি হচ্ছে নিজের নাম দিয়ে রেখে দিবা, আর কিছু করা দরকার নেই। বাট এইটুকু হচ্ছে রেগুলার কাজ। যদি ইমেইল আসে হুবহু সেম জিনিস, এই যে এই সাবজেক্ট থেকে নিচ পর্যন্ত সেমই থাকবে, উপরে যে একটু আগে যা দেখাইছি এরকম একটা বক্স থাকবা ফ্রম টু সেন্ড সাবজেক্ট, ওই সেম বক্স থেকে বডির ভিতর সেম জিনিস লিখে দেবা, এছাড়া কিচ্ছু করা দরকার নেই, ঠিক আছে?
ফরম্যাট কি লিখবা, কতটুকু লিখবা আমি বলে দিছি। ফর্মাল লেটার হচ্ছে 8 মার্ক এবং তোমার ইনফর্মাল লেটার 5 মার্ক। যেভাবে আমি ইনফর্মাল লেটার বলছি সেভাবে লিখলে 5-এ 5 ইজিলি পেয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে স্যাররা খুব বেশি মার্ক কাটবে না আমি আশা করি। আর ফর্মাল লেটার 8 মার্ক। তোমার এখানে সবার আগে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফরম্যাট। তোমার ফরম্যাট ঠিক আছে, তুমি বাম সাইড থেকে খাতার বাম পাশ থেকে শুরু করছো, ডান পাশে গেছো অল্প একটু, অথবা ডান পাশে যখনই বাম পাশে শেষ করছো, এনাফ। তুমি লেখাগুলো যা লেখো তার মধ্যে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক হয়নি, কোনো স্পেলিং মিস্টেক হয়নি, এনাফ। তুমি যা লিখছো তার মধ্যে এই যে আমি যেটা বলছি প্রবলেম এবং অপরচুনিটি যাটা যেটুকু থাকা দরকার সেটুকু আছে। এবং ফর্মাল লেটারে কোনো কাটাকাটি হয়নি। ফর্মাল লেটারে খেয়াল রাখবে যেন কাটাকাটিটা না, এই জিনিসটা খুব মানে কেয়ারফুল থাকবা, ঠিক আছে? স্যাররা ওভার সিরিয়াসলি যায়, তুমি কি এরা রিয়েল লাইফে লিখলা কাটাকাটি করতা না, তো ওই হিসাবে স্যারেরা দেখে তুমি কাটাকাটি ছাড়া, গ্রামাটিক্যাল মিস্টেক, স্পেলিং এরর ছাড়া ফরম্যাট ফুল মেনটেন করে বাম পাশ থেকে লিখছো, তোমার 8-এ 8 পাওয়ার জন্য এইটুকুই যথেষ্ট, এইটুকুই যথেষ্ট ইনশাআল্লাহ, ঠিক আছে? স্টিল আমরা হচ্ছে কিছু একটু দেখি, একটু এক্সাম্পলস দেখি। এক্সাম্পলস কিরকম, যে একটা পেন ফ্রেন্ডকে তুমি হচ্ছে তোমার 16 ডিসেম্বর সেলিব্রেশন নিয়ে লিখবা। তো এটা আনার উদ্দেশ্য হচ্ছে পার্টগুলো দেখানো, যে প্রথমে তুমি নাম দিলা, ডেট দিলা, এখানে কিন্তু ডেট নিচে দেওয়া, ডেট উপরে হবে, ওকে? ডেট উপরে হবে। এবং হ্যাঁ, সব একদম বাম ধারে ঘেসে লিখবা, কতটুকু বামে কতটুকু ডানে, ওই আমেরিকান ব্রিটিশটার ওখানে সব বাম ধারে ঘেসে লিখবা। ডেট উপরে হবে, ওই নিচে চলে গেছে। তো তারপর হচ্ছে তুমি লেখা চলে ডিয়ার দানিয়া, মেনি থ্যাঙ্কস টু লেটার, আই ওয়াজ বিজি উইথ মাই সিস্টার। এখানে তুমি নর্মাল কথাবার্তা বলো, এবং এই ক্ষেত্রে খুব ইনফর্মাল, এটা তুমি খুব ইনফর্মাল কথাবার্তা বলবা। এবং এটা হচ্ছে তোমার গ্রিটিংস পার্ট। এবং এখানে বলা যে আই উড হাউএভার লেট মি টেল ইউ হাউ উই হ্যাভ অবজার্ভ দ্য ভিক্টোরি ডে। আমি বলতে চাই যে কিভাবে আমরা আমাদের বিজয় দিবসটা উদযাপন করছি। তারপর এখানে পুরা উদযাপনটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট সিস্টেমেটিক্যালি নর্মালি ব্যাখ্যা করা, খুব বেশি আহামরি কিছু না, এর দিকে 1 পেজে বেশি লাগবে না। তারপর নো মোটরে আই উইশ টু হিয়ার ফ্রম ইউ, খুব বেশি আহামরি কিছু করেনি, নর্মালি লিখে ইয়োরসেলফ নাম দিয়ে দিছে। তারপর খাম, এখানে খাম আমি আনিনি, বাট খাম তুমি আঁকবা। এটা হচ্ছে যেহেতু ইনফর্মালিটি শুধু খাম লাগবে, আর বাকি কোথাও খাম টাম লাগবে না। ইভেন যখন আমি রিপোর্ট রাইটিং দেখবো সেখানেও খাম দরকার নেই, ঠিক আছে? খুবই বেসিক স্ট্রাকচার, খুবই বেসিক জিনিস, জাস্ট কি পয়েন্ট খেয়াল রাখবে সেটা দেখা দেওয়ার জন্য। আর যখন তোমাকে বলবে কলেজ প্রেমাইজে সায়েন্স ফেয়ার করবে, সেটার জন্য পারমিশন, ফর্মাল লেটার, তখন তোমাকে সবার আগে ডেট, দেন হচ্ছে প্রিন্সিপাল, দেন হচ্ছে কলেজের নাম দিয়ে দেবে, কলেজের নাম, তারপর তুমি সাবজেক্ট স্যার দিয়ে পুরোটা লিখবা, যে এখানে আই উড লাইক টু কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফলোইং রিকোয়েস্ট, টু দ্য ফ্যাক্টরি কি বলছো, দ্য ফলোইং রিকোয়েস্ট, ইন দ্য হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু কনসিডার ফেভারি। তারপর কি কনসিডার করবে, এই যে দিস নিজ অফ সায়েন্স দিয়ে সে হচ্ছে পুরো অপরচুনিটি সব কিছু ব্যাখ্যা করছে। এবং কয়েকটা অপরচুনিটিস বলা পরে তুমি খুব অপরচুনিটিস বলতেই থাকবে, খুব বেশি ব্যাখ্যা করার দরকার নেই। কয়েকটা অপরচুনিটিস বলা বলছে, দিস ইজ আ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট উই হ্যাভ নট ইয়েট হেল্ড এনি সায়েন্স ফেয়ার, এবং এই জন্য আমরা কি উই সিক ইউর পারমিশন টু হোল্ড এ ডে সায়েন্স ফেয়ার। আমরা একদিনের জন্য যাচ্ছি, আমাদের বাইরের কলেজগুলো আসবে, আমরা আমাদের এগুলো উপকার পাবো, এটা একটা প্রবলেম হচ্ছে, বা এই উপকারগুলো পাবো, যে কোনো একটা তুমি ব্যাখ্যা করো। তারপর তুমি বলো আই দেয়ারফর হোপ ইউ বি কাইন্ড এনাফ, তুমি বডির বললা, বডির আগে পরে হচ্ছে নিজের সম্মান ব্যক্ত করা, নিজের হচ্ছে মানে কি বলা যায় শ্রদ্ধাটা ব্যক্ত করলা। তারপর ইয়োর সিনসিয়ারলি বা ইয়োর সোভারিয়েন্টলি, নাম, রোল, ক্লাসটা, সেগুলো তোমার নিজে একটা পরিচয় যদি দেওয়ার মতো থাকে সেটা দিলা, আর না থাকলেও তুমি জাস্ট হচ্ছে নর্মাল নিজের নাম আর ক্লাস রোল টুকটাক ভাবে একটা কিছু দিয়ে আসলো, ওকে? এই হচ্ছে মেইন কাহিনী, বেসিক কাহিনী। এবং এইটার পর যদি সাজেশন বলতে হয় যে এই ফরম্যাটে বা এইভাবে তুমি কি কি প্র্যাকটিস করবা, কি কি পড়বা, আমি এখানে লিস্ট নিয়ে আসছি মোটামুটি। এখানে নিচের এই দুইটা বাদে, নিচের এই দুইটা খালি 2 স্টার, এই 2 স্টার বাদে বাকি উপরে যা যা আছে প্রত্যেকটা ইনভ্যারিয়েবলি বোর্ড কোশ্চেন, টেস্ট কোশ্চেন, বোর্ড কোশ্চেন, টেস্ট কোশ্চেন আসা, এগুলো সব 3 স্টার, একটাও বাদ দেওয়া যাবে না, একটাও কি করা যাবে না, বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা নিজে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। ফর্মাল লেটার কি, ফর্মাল লেটারে হচ্ছে একদম লাস্টের দুইটা, এখানেও লাস্টের দুইটা হচ্ছে একটু কম আসে, এদেরকে আমি 1 স্টার রাখবো। তারপর হচ্ছে ল্যাব ফ্যাসিলিটি, সাউন্ড সিস্টেম, এটা হচ্ছে 2 স্টার। এটা আসার মতো খুব ইম্পর্টেন্ট, বাট আমি এবার একটু আসতে কম দেখতেছি, বাট স্টিল আমি বলবো এটা খুব ভালো করে পড়বা। এবং প্রথম 3টা এগুলো একদম বস হয়ে যাবে, এগুলো প্রচুর আসে, ঠিক আছে? এবং খুব চান্স আছে তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন, ইমপ্রুভমেন্ট দাও বা হচ্ছে মেইন এক্সাম দাও, উপরে 3টা থেকে যে কোনো একটা পাবা, খুব বড় সড়ো চান্স, না পেলেও নিচেগুলো থেকে পাইতে পারো, ঠিক আছে? তো যা বলছি, যেভাবে বলছি সেভাবে যদি ফলো করো, নিজে যদি লিখে প্র্যাকটিস করো, খালি মুখে না পড়ে নিজেও 2-4টা লিখো, একটু ক্রিয়েটিভলি চেষ্টা করো, দেখবা আস্তে আস্তে প্রতি 2 দিনে একটা করে লিখলেও 30 দিনে 15টা লেখা হবে, আস্তে আস্তে অনেক ইমপ্রুভ করবে ইনশাআল্লাহ। তোমাকে আমি রোজ ফর্মাল লেটার, রোজ ইনফর্মাল, রোজ স্টোরি লিখতে বলছিলাম, তুমি অল্টারনেট করে লিখো, বাট তুমি ইমপ্রুভ করবে ইনশাআল্লাহ, বুঝছো? তুমি আস্তে আস্তে অনেক ইমপ্রুভ করবা। তো এই পর্যন্ত আজকের ক্লাস, থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা ক্লাস দেখে উপকৃত হয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে তোমরা ক্লাসে দেখে উপকৃত হয়েছো কিনা, এবং ভালো লাগলে আমার যে চ্যানেল মোহাম্মদ আহনাফ হাসান, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, যেন তোমাদের জন্য আমি এরকম কন্টেন্ট আরও নিয়ে আসতে পারি, ঠিক আছে? দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।